আমি তো ভাবতেই পারছি না রাজকুমারী শিক্ষা লাভের অধিকার অর্জন করেছেন। হ্যাঁ মিহির, খনা খুব শীঘ্রই আচার্যদেবের আশ্রমে যাচ্ছে। মিহির, রাজকুমারী, তোমাকে এই গণনা করা কে শিখিয়েছে? জানো, সে সময় আমার তোমার কথা খুব মনে পড়তো। তাই আমি তোমার তারাদের কাছে অনুরোধ করেছিলাম যাতে ওরা তোমার কাছে একটা খবর পাঠায়। ও, তাহলে সেই খবরটা তুমি পাঠিয়েছিলে? তুমি পেয়েছিলে? তোমার তারারা আমার কথা শুনেছিল? শুনবে না কেন? তারারা কি কারোর একার হয়? তারা তো সবার। ও, তাহলে তারাদের আমার সঙ্গে ভাগ করে নিতে তোমার কোনো কষ্ট হবে না, বলো? আমরা তো দুজনে বন্ধু, বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার কি আছে? মিহির, তুমি যা আমাকে বলতে চাইবে তা কিন্তু সরাসরি বলবে, কিচ্ছু লুকোবে না। মিহির, তুমি এখনো কিছু লুকাচ্ছ? না, কিছু নয়। তোমার হাতে কি? দেখি দেখি, দেখাও আমাকে। না, নেই। হ্যাঁ আছে, দেখাও আমাকে। তুমি খাবে তো? আসলে আমি তো ঠিক জানি না তুমি খাবে কি না, তাই। মিহির, তুমি আমার জন্য এই মিষ্টি এনেছো? হ্যাঁ, এটা আমার মায়ের বানানো। তুমি তো কিন্তু কিন্তু করছো কেন? আমি নিশ্চয়ই খাবো। না জানি এখন মিহিরকে কেমন দেখতে হয়েছে। আর না জানি এখন মিহির আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। সময়ের সঙ্গে মিহির বদলে যায়নি তো? সিংহলে আগে কোনোদিন কোনো নারী তো। ঠিকই বলেছ মিহির, সেই হিসাবে তো খনাই প্রথম। রাজকুমারীর স্বপ্ন পূরণ হচ্ছে এটা ভেবে আমার যে কি ভালো লাগছে। কিন্তু এই অধিকার অর্জনের জন্য তাকে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আর এখন রাজকুমারীর সাথে নতুন করে পরিচিত হতে আমার সত্যিই আগ্রহ হচ্ছে। না জানি সে এখন কেমন হয়েছে। আশা করি সেদিন যে আমার প্রাণ বাঁচিয়েছিল সেই যেন খনা হয়, তাহলে আমার আনন্দের আর সীমা থাকবে না। রাজকুমারী, মিহির,
তুমি কি করে বুঝলে খনা এখানে এসে দাঁড়িয়েছে? আমরা তো কেউ যা ভেবেছিলাম, যা চেয়েছিলাম, তাই সত্যি হলো। যা ভেবেছিলাম, যা চেয়েছিলাম মানে? তুমি কি ভেবেছিলে, কি চেয়েছিলে মিহি? সে এক মজার ব্যাপার বাবা। এসো মা, কি মজার ব্যাপার শুনি। ছোটবেলায় মিহির কি বলতো জানো? কি বলতো, কি বলতো? আমি নাকি এতই মেধাবী, আমার মাথায় নাকি শিং গজাবে। ও শুধু বলতোই, মনে মনে চাইতো না। কেন কেন? কারণ কারণ ও চাইতো সিংহলে শ্রেষ্ঠ মেধাবী হিসাবে খ্যাতিটা ওই পাক, আর সিংটা ওর মাথাতেই গজাক। বাহ, বেশ রাজকুমারী। দূরভ্রমণে গিয়ে তোমার কীর্তির কথাটা তো দীপ্তি গোপন রাখলে। বাহ। মিহির, তুমি কি ভাবছো? ভাবছিলাম রাজকুমারীর লক্ষণ যা বলছে, তিনি শিক্ষাক্ষেত্রে নিশ্চয়ই সফল হবেন। কি জানি, আমার তো খুব চিন্তা হচ্ছে। অত চিন্তা করো না খনা, সব ভালোই হবে। আর তাছাড়া তুমি তো যথেষ্ট সাহসী। তুমি তলোয়ার। মিহির, বেশি কথা বললে কি হয় জানো তো? মাথায় শিং গজায়। তাই বেশি বকবক না করে চলো আমরা দুজনে বরং পুরো প্রাসাদটা ঘুরে আসি। এই কবছরে কত কিছু নতুন হয়েছে জানো? চলো। চলো। ভারী অপূর্ব বন্ধুত্ব ওদের, তাই না? সে আর বলতে রানীমা। তবে আমার বিশ্বাস খনা যখন আশ্রমে যাবে তখন এই বন্ধুত্বই ওকে সাহায্য করবে সমস্ত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে। ঠিক বলেছো ঐশিকা, একেবারে ঠিক বলেছো। আমার বিশ্বাস জানো, খনা ঠিক সফল হবে। দেখো, একদিন সমগ্র সিংহল ওকে নিয়ে গর্বিত হবে। সমগ্র সিংহল, আমি বলে দিচ্ছি। জানেন না যে বিবাহের পর আমার জীবন যেন আরো বেশি জটিল হয়ে উঠেছে। সমৃদ্ধি, বিবাহের পর সব নারীর জীবনই জটিল হয়ে ওঠে, তুমি প্রথম নও। আমি জানি, কিন্তু মন যেন কিছুতেই এই সত্যকে মেনে নিতে পারছে না। যে সম্পর্ক বিবাহের আগে এত সুন্দর, এত মিষ্ট, এত সম্ভাবনাময় থাকে, সেই সম্পর্ক বিবাহের পরে কেন এত রুক্ষ হয়ে যায়? কেন তার মিষ্টতা হারায়? সমৃদ্ধি, সমৃদ্ধি, এটাই তো ভবিতব্য। হাজার হাজার বছর ধরে এরকমটাই তো হয়ে এসেছে। তাহলে তুমি এত ভাবনা চিন্তা না করে এটা মেনে নেওয়ার চেষ্টা করছো না কেন? এছাড়া আর উপায় বা কি আছে রাজিমা? মানুষ যখন বুঝতে পারে যে সে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারবে না, তখন সে একরকম বাধ্য হয়েই স্রোতে গা ভাসায়। সমৃদ্ধি, সত্যটা যখন তুমি জানো, এত আফসোস কেন করছো? সমৃদ্ধি, এসব কথা ছাড়ো। শুনলাম খনা নাকি তার পুরনো বন্ধুকে ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়েছে। হ্যাঁ রাজিমা, খনা সত্যিই খুব খুশি। আর আমি খনার চোখে মিহিরের প্রতি অদ্ভুত এক অনুভূতি দেখেছি। মিহির, শুধু সে ভবিষ্যৎবাণী করেনি,
তার মেধায় আমরা একেবারে মুগ্ধ হয়ে গেছি। মিহির ফিরে এসেছে? হ্যাঁ খনা, তোমার বন্ধু ফিরে এসেছে। মিহির এসেছে? ঋদ্ধিমণি, আমি চাই। হ্যাঁ, না সমৃদ্ধি, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি বিশ্বাস করুন, সে এক বিশেষ অনুভূতি। সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি ভুলে যেও না, একজন রাজবধূ হয়ে তোমার মুখে এসব কথা সাজে না। তারা শুধুমাত্র বন্ধু। রাজিমা, সব সম্পর্ক তো বন্ধুত্ব থেকেই শুরু হয়। তুমি ভুল করছো সমৃদ্ধি, এভাবে খনাকে কারোর সঙ্গে জড়ানো উচিত নয়। মনে রেখো, খনা কিন্তু একজন রাজকুমারী। কেন? রাজকুমারীদের কি মন থাকতে নেই? কেন থাকতে নেই? কিন্তু সেই মনের বিচরণ শুধুমাত্র বন্ধুত্বের সীমানায় সীমাবদ্ধ থাকলে ভালো। রাজিমা, সুস্থ বন্ধুত্বেও তো কোনো দোষ নেই। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আমি কিন্তু ওদের বন্ধুত্বের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আশ্রমে যাবার পরে এই বন্ধুত্বই খনাকে সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। সে যেন তার সীমা, মূল্যবোধ, বংশমর্যাদা ভুলে না যায়, সে খেয়াল তুমি রেখো। তুমি তো তার পরম বন্ধু, যাওয়ার আগে প্রয়োজনে তাকে মনে করিয়ে দিও। বারবার মনে করিয়ে দিয়েও কি কোনো কাজের কাজ হবে রাজিমা? মন যে বড় স্বাধীন, বড় উন্মুক্ত, তাকে আর যা হোক শেকল পরিয়ে রাখা যায় না। আর নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে কার সাধ্য আছে তাকে নিয়ন্ত্রণ করার? কি ব্যাপার খনা, আমি কিছু বললেই তুমি আমাকে আটকে দিচ্ছিলে কেন? কারণ আমি চাইনি যে সবাই জানুক আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। জানলে কি হতো? সবাই আনন্দ পেত, গর্বিত হতো। না মিহির, তুমি জানো না তোমার অনুপস্থিতিতে এখানে কি হয়েছে। কি হয়েছে? কি? আমি সুন্দরী? সুন্দরী নও? কি সুন্দর তোমার মুখশ্রী, কি সুন্দর চুল, আবার দেখো মাথায় শিংও নেই। একটা কথা বলবো? বলো। তুমি আমায় এত ভরসা করে তোমার সব মনের কথা আমাকে বললে কেন? তাতে কি হয়েছে? আমি যদি সবাইকে বলে দিই? তুমি সত্যি সবাইকে বলে দেবে? না খনা, আমি কাউকে কিচ্ছু বলবো না, কোনো দিনও বলবো না। সমৃদ্ধি,
আমার খুব ভয় করছে সমৃদ্ধি। কেন রাজিমা? ঘনাকাল আশ্রমে চলে যাবে। ঘনার চলে যাওয়ার আগে যদি ওর যাত্রা পণ্ড করে দেওয়ার জন্য বা ওকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য ত্রিজটারা নতুন কোনো সমস্যা সৃষ্টি করে, কি হবে তাহলে সমৃদ্ধি? সত্যিই রাজিমা, এ তো বড় চিন্তার কথা। রাজবৌদিরা নিশ্চয়ই চুপ করে বসে নেই। সমৃদ্ধি, এত কষ্ট করে ঘনা শিক্ষার অধিকার অর্জন করলো, তারপর ওর সমস্ত স্বপ্ন এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে? না না রাজিমা, এ আমি প্রাণ থাকতে কিছুতেই হতে দেব না। কিছু একটা করতেই হবে। রাজিমা, আজ আমি এমন কিছু করব যাতে এই প্রাসাদে রাজবধূ হিসাবে নিজেকে প্রতিষ্ঠাও করা যায়, আর রাজৌদিদেরও মন জয় করা যায়। মানে? মানে আজ আমি এমন খেলা খেলব যাতে ঘনা আর আমার প্রতি যাদের মনে বিশ্বাস আছে তাদের আসল স্বরূপ প্রকাশ হয়ে পড়বে, আর ঘনার আশ্রম যাত্রার পথও মসৃণ হবে। কি ব্যাপার? দুই বন্ধু মিলে কোথায় চলেছো? রাজকুমারী আমাকে প্রাসাদ ঘুরিয়ে দেখাচ্ছে। বাহ, চমৎকার! তা মিহির, এতদিন পর সিংহলে ফিরে এসে তোমার কেমন লাগছে বলো? ভালোই তো। বেশ বেশ। তবে আমি কিন্তু তোমার মেধা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। কি অদ্ভুত ভবিষ্যৎবাণী তুমি করলে বলো তো। খনা, তাহলে এতদিনে তোমার প্রতিদ্বন্দ্বিতা করার মতো মেধাবী একজন কাউকে পাওয়া গেল, কি তাই তো? প্রতিদ্বন্দ্বী না জয়ম, আমরা বরং বন্ধুই থাকি। তবে এই বন্ধুকে কিন্তু সবকিছু খুলে বলা যাবে। তাই? তা কি কি বলেছো শুনি। রাজকন্যা হয়েও প্রাসাদে আমার সংঘর্ষময় জীবনের কথা, গোপন অস্ত্র শিক্ষার কথা। কিন্তু চিন্তা করো না জয়ম, ও আমাকে প্রতিজ্ঞা করেছে ও কাউকে কিচ্ছু বলবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তবে তবে আমার সঙ্গে সেদিন আরো দুজন ছিল। আমি মুখ বন্ধ রাখলে তারা যে মুখ বন্ধ রাখবে এমন কোনো নিশ্চয়তা নেই। তারা কারা ছিল? আমার বন্ধু, তারা এখানেই থাকে। সে কি? তাহলে তো সমূহ বিপদ ঘটতে পারে। ঠিক আছে, দেখছি আমার দিক থেকে কি করা যায়। জয়ম, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি তাহলে আসি। জয়ম কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। করলেই মঙ্গল। তোমরা এখানে কি করছো? আচ্ছা মিহির, তুমি মন ভরে রাজকুমারীর সাথে কথা বলেছো তো? বলেছি। বেশ, তাহলে এবার চলো। প্রাসাদের অন্য গুরুজনদের আশীর্বাদও তো নিতে হবে। চলো। যাও মিহির, আমিও যাই। আমারও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। আসি। চলো মিহির, আর দেরি করা কিন্তু উচিত হবে না। চলো। চলো।